আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যেই রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই ২১ শতকের নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। চলে আসলাম দোকানে। তো দোকান থেকে চানাচুর নেব। আজকে সকালের আমাদের চা মুড়ি খাওয়া হবে। তো ভাবলাম খালি মুড়ি খেতে না আমার একদমই ইচ্ছে করে না। তার সঙ্গে চানাচুর, পেঁয়াজ কেটে তেল দিয়ে ভালো করে মেখে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। অ্যাকচুয়ালি আমি খুব একটা চা খাই না, আর যেদিন খাই একটু জমিয়েই খাই। মুড়ি চানাচুর দিয়ে মেখে তারপরে খাই। তাছাড়া আমি এমনিতে শুধু চা খেতে আমি একদমই ভালোবাসি না। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি কোচবিহার থেকে গৌতমী, তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। চলো আজকে আবার আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হলাম। নিয়ে যেতে পারবি? চল তোকে দিয়ে আস্তে আস্তে নিয়ে যাও। তাহলে একদম আস্তে আস্তে, নাহলে কিন্তু পড়ে যাবে। মেয়েকে দিলাম দুটো রুটি, যেহেতু মুড়ি খেতে চায় না, মুড়ি খেতে একদমই ভালোবাসে না আনভি। তো তাই জন্য ওকে রুটি করে দেওয়া হয় সকালবেলা, তার সঙ্গে কিন্তু দুধ। আর আমরা এদিকে মুড়ি খাবো, সেই জন্য মুড়ি দেখো মেখে নিয়েছি। আর তার সঙ্গে আমি গ্লাসে নিয়েছি চা। চায়ের মধ্যে কিন্তু দুধের পরিমাণটাই বেশি আছে। তো চলো বন্ধুরা, খেয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, আন্টিকে এইমাত্র স্নান করালাম। ওকে স্নান করিয়ে দিয়ে ওকে বিছানায় তুলে দিলাম। তারপরেও দেখো বাইরে চলে এসছে আমার পেছন পেছন। আর এখানে আমি এই যে গরম জল করে ওকে স্নান করিয়ে দিয়েছি। যেহেতু ওর সর্দি কাশিটা এখন চলছে, তো সেই জন্য আর কি গরম জল করিয়েই স্নান করিয়ে দিচ্ছি। আজকে কিন্তু রৌদ্র নেই, কিন্তু গরমটা ভীষণই লাগছে। আর এখানে ওর জামা আছে, এগুলো কেচে দিব এখন, আর এই জায়গাটা একটু পরিষ্কার করব। তো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ মহালয়া। তো আজকে তো মহালয়া, তো সবাই জানো তোমরা। তো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা মহালয়ার। আর পুজো তো চলেই আসলো, মহালয়া মানেই পুজো শুরু। তো সবার পুজোটা ভালো করে কাটুক সবাই। তো এখন হচ্ছে বিকেলবেলা, আর আমরা এখন ভাত খাচ্ছি। দুপুরবেলা আজকে কিন্তু আমাদের খাওয়া হয়নি, রান্না হয়েছিল কিন্তু মা আর আমি খাইনি, সবাই খেয়েছে। সকালে যদি খাওয়াটা একটু ভালো হয় বা বেশি বেশি হয়, তাহলে কিন্তু দেখবে দুপুরবেলা না খিদেটা অতটা পায় না। তো ভাবলাম যে একবারে জল নিয়ে এসে স্নান করে তারপরে খাবো। এমনিতেও আমি একটু দেরি করেই খাই, আজকে একটু দেরিটা বেশি হয়ে গেল। তো মাও দেখো এদিকে ভাত নিয়ে বসে গেছে, আর আমিও বাইরে এসে বসলাম। তো বাইরে বসে মা আর আমি দুজনে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। আজকে রান্না হয়েছে মাংস, পোলট্রির মাংস, তার সঙ্গে ডাল আর বেগুন ভাজি। মাংস হলে সেরকম আর কোনো সবজি খেতে ভালোও লাগে না, তখন মাংস দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। সেই জন্য রান্নাও আর বেশি কিছু করা হয়নি। ডালটা তো রান্না করতেই হয়, কারণ বাবাকে ডাল লাগে সব সময়, সেই জন্য। তো বন্ধুরা, আমার এই সিম্পল লাইফস্টাইল তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধে প্রায় হয়ে গেছে, হালকা হালকা দেখা যাচ্ছে আর কি। তো দেখো আকাশটা কেমন কালার রূপ ধারণ করেছে। আমি তো দেখে ভীষণই অবাক হয়ে গেছিলাম। তো বাবা ডাকছিল, ঘরে ছিলাম তো বাইরে ডাকছিল, বলছিল যে দেখ আকাশটা লাল হয়ে আছে। তো সত্যি আমি বাইরে এসে একদম হতভম্ব হয়ে গেছি। আকাশটা এতটা লাল, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সম্পূর্ণ আকাশটা না কিন্তু আকাশের মাঝখানটায় যে জায়গায় দাঁড়িয়েছিলাম, সেই জায়গাটা না আমাকেও লাল লাল দেখাচ্ছিল। ক্যামেরায় আমি তোমাদেরকে দেখাবো, দেখবে যে আমি দাঁড়িয়ে আছি আর আমাকে সঙ্গেও লাল দেখাচ্ছে। তো এইগুলো না আগের দিনে আর কি লোকেরা বলতো যে মহালয়ার দিন এরকম আকাশ লাল হলে মা দুর্গা আর কি সিঁদুর পরেন। তো
তো বাবা সেটাই বলছিল যে মা দুর্গা সিঁদুর পড়েছে, সেই জন্য আর কি আকাশটা এতটা লাল হয়ে আছে। এই দেখো আমি দাঁড়িয়ে আছি, কতটা লাল দেখাচ্ছে আমাকে, কিন্তু এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, মানে আকাশের ওই লাল আলোটার জন্যই কিন্তু